আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবারও হাজির হয়েছি। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি। তো অনেকে আমাকে কমেন্ট করে বলছিলেন যে ভাইয়া দুবাইয়ের ভিসা কি চালু হয়েছে বা কবে নাগাদ চালু হবে, বা ট্রান্সফার ভিসা খোলা আছে কিনা বা চালু হয়েছে কিনা, এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজ কথা বলবো। তো সঙ্গে থাক। প্রথমে বলি, দুবাইয়ের ভিসা চালু আছে সেটা লেবার ক্যাটাগরি ভিসা না, সেটা চালু আছে ফ্রিজন ভিসা। তো ফ্রিজন ভিসা চালু আছে। যারা ফ্রিজন ভিসা আসতে চাচ্ছেন তাদের জন্য সুখবর। ফ্রিজন ভিসা সারা বছরই চালু থাকে। এটা ফ্রিজন এলাকা ভেদে কাজ করতে হয়, তাছাড়া দুবার এটা শহর ভেদে কাজ করা যায় না আপনার ইচ্ছা মতো। তো ফ্রিজন ভিসা আসলে ফ্রিজন এরিয়ার ভিতরে আপনাকে কাজ করতে হবে। আর যারা কিনা ফুড ডেলিভারি বাইকার বা ট্যাক্সি ভিসায় আসতে চাচ্ছেন, তারাও আসতে পারেন। ফুড ডেলিভারি বাইক রাইডার প্রতি বছর বাংলাদেশে 2বার করে ডেলিগেট হয়। ওই ডেলিগেটের মাধ্যমে বা ডেলিগেট ছাড়াই আপনারা ওইটার মাধ্যমে আসতে পারেন দুবাইতে, ট্যাক্সি ও ফুড ডেলিভারি রাইডার। এখানে এসে লাইসেন্স নেওয়ার পরে আপনাকে কাজে জয়েন করতে হয়। এটা একটা লং প্রসেস, তো এটাই আসা যায়। তারপরে বলি যে লেবার ক্যাটাগরি ভিসা এখানে আপাতত অফ আছে। এর ভিতরে দুবাইয়ের ভিতরে যারা আছে লেবার ক্যাটাগরি, তারাই মানে প্রতিদিন 200-250 মানুষ হচ্ছে অবৈধ হয়ে যাচ্ছে। মানে ট্রান্সফার ভিসা চালু নাই বিধায় তারা অবৈধ হয়ে যাচ্ছে। যদি ট্রান্সফার ভিসা চালু থাকতো তাহলে তারা অবৈধ হতো না। তো এইটা একটা প্রবলেম। যারা কিনা প্রিজন ভিসা আসতে চাচ্ছেন আসতে পারেন। আর বলি, যাদের একান্তই দুবাই মানে মন প্রাণ দিয়ে ফেলেছেন যে দুবাই আমার আসা লাগবে, দুবাই আমার যাওয়া লাগবে, তাইলে তারা ট্যাক্সি ভিসা বা দুবাই বাইক রাইডার হিসেবে আসতে পারেন। এখানে আসতে হলে আপনাকে মোটামুটি ইংলিশ জানা লাগবে, কারণ ট্যাক্সিতে যদি কোনো বিদেশি নাগরিক আপনার ট্যাক্সিতে ওঠে বা তাইলে বেশ কিছু মানে কথাবার্তা যাই হোক কিছু জানা লাগে। যে ইংরেজিতে আপনি একেবারেই অদক্ষ, ইংরেজিতে কিছুই জানেন না, বোঝেন না, বা পড়া দেখে পড়তে পারেন না, তাইলে তো ট্যাক্সি ভিসা আপনার জন্য না। আবার ফুড ডেলিভারি একই সিস্টেম। আপনি খাবার ডেলিভারি দেওয়ার সময় ফোনের কাস্টমারের লোকেশনে যে যদি কথা না বলতে পারেন, বা ফুড ডেলিভারিতে আপনার ইংলিশে লেখা রয়েছে শপের নাম, যে এই শপ থেকে আপনাকে কালেক্ট করতে হবে আপনার ফুড বা আপনার পার্সেলটা, কালেক্ট করে আবার আপনাকে কাস্টমারের লোকেশনে নিয়ে যেতে হবে। মোটামুটি আপনাকে ইংলিশ জানা লাগবে। ইংলিশ না জানলে আপনি এই বিষয়ে আপাতত আসার দরকার নেই, কারণ আসলে সমস্যায় পড়বে। কারণ আমার দেখা মতো অনেকেই এরকম ঝামেলায় পড়ছে। তো যাই হোক, এটা মানে লেবার ক্যাটাগরি ভিসা চালু নাই বিধেই অনেকেই এই বিষয়ে চলে আসছে। এসে পরে তার মানে ভুলটা বুঝতে পারছে যে ভুল করছি আর কি। আর ট্যাক্সি ভিসায় অনেক প্রবলেম আছে, বা যারা বিশেষ করে যারা ইংলিশ পারে না তাদের জন্য। তো যাই হোক, এটা বলে দিলাম আমি। আর যারা একান্তই আসতে চাচ্ছেন এইগুলোই আসতে পারেন, বা ফ্রিজন ভিসায় আসতে পারেন। তো যাই হোক, যারা ধৈর্য ধরতে পারছেন না তারা ফ্রিজন ভিসায় আসতে পারেন। আর যারা হাই প্রফেশনাল ভিসায় আসার অ্যাবিলিটি আছে তারা আসতে পারেন। আর এখানে পার্টনার ভিসা ট্রান্সফার করতে গেলে পার্টনার ভিসা ট্রান্সফার করা সম্ভব, কিন্তু পার্টনার ভিসা ট্রান্সফার করতে গেলে আপনাকে ব্যাংক ব্যালেন্স দেখানো লাগবে 50 থেকে 60 হাজার দেরহাম। 50 থেকে 60 হাজার দেরহাম আপনাকে ব্যাংক ব্যালেন্সে লেনদেনের পরিমাণ দেখাতে হবে। তো 50 থেকে 60 হাজার দেরহাম বাংলা টাকা হিসাব করতে গেলে প্রচুর টাকা। এত টাকা একটা বাঙালি বা একটা সাধারণ লোকের দেখানো কখনো সম্ভব না। তো আবার অনেকে মনে করে যে ট্রান্সফার ভিসা হচ্ছে না, তাইলে আমি এখান থেকে অন্য দেশে মুভ করব। কিন্তু অন্য দেশে মুভ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাকে। টাকা পয়সা মার যায়, বা অনেকে টাকা পয়সা মানে বিভিন্নভাবে প্রতারিত হয়ে মানে একবারে নিঃস্ব হয়ে যায়। তো এই বিষয়টা অনেকটা খারাপ একটা বিষয়। এখান থেকে অন্য দেশে যাওয়াটাও টাফ আছে। তো এইখানে দালালের এখান থেকে যে মানুষ অন্য দেশে মুভ করবে, এটা অনেক টাফ। কারণ এখানে
প্রচুর দালালের ছড়াছড়ি। মনে করেন যে আপনাকে অনেক সুন্দর সুন্দর কথা বলে তারা আপনাকে দেবে যে আপনাকে এই কয় মাসের ভিতরে আপনাকে পৌঁছিয়ে দেওয়া হবে ইউরোপে বা কানাডা বা অস্ট্রেলিয়া, যাই হোক যে কোনো একটা দেশে আপনাকে প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেবে, বাট কাজের সময় জিরো জিরো। এবং আপনাকে তারা বলবে যে এই সেই, মানে ভুং ভাং বুঝিয়ে আপনাকে অনেক টাকা হাতিয়ে নেবে। আমার দেখা মতো একটা ভাইয়ের 20 লাখ টাকা এ পর্যন্ত হয়ে গেছে, মানে মার গেছে আর কি। তো তিনি আমাকে যা তথ্য দিলেন যে প্রথমে বলবে যে কোনো টাকাই লাগবে না, আপনি শুধু ফাইল প্রসেস করান। তারপরে 1 মাস 2 মাস পরে বলবে যে আপনার এই হয়েছে তাই হয়েছে, আপনি সিলেক্ট হয়েছেন বা এটা সেটা বলে আপনাকে টাকা চাইবে যে এত টাকা দেন, তাহলে আপনার ভিসাটা এই যে সামনের সপ্তাহে পেয়ে যাব কি এরকম। তো অনেক কথা বলে আপনাকে টাকা নিয়ে নেবে। তো কাজের সময় মনে করেন যে জিরো, লাস্টে মানে সিস্টেম আছে ওদের, মানে অনেক জাল পাতা আছে সিস্টেম, আপনি পা দিলে আপনি শেষ। তো বিদেশে আপনি যাই হোক যে আছেন বা যারা আসবেন অনেক কেয়ারফুলি থাকবেন। আর এই দেশ থেকে অন্য দেশে মুভ করাটা, মানে ট্রান্সফার হচ্ছে না বিদায় অন্য দেশে মুভ করার জন্য মানুষ অস্থির হয়ে পড়ে, এটি মানে আরো সমস্যায় পড়ে। ওদিকে তো সমস্যা আছে ট্রান্সফার না হওয়ায়, আবার অন্যদিকে যেতে গেলে টাকা পয়সা সব মারটার হয়ে আসবে। যাই হোক, সবাইকে বলি যে সবাই একটু কেয়ারফুলি থাকবেন। আর বিদেশ মানেই কষ্ট, এখানে কষ্ট করে চলতে হবে। আর যারা আসতে পারছে না তাদের জন্য সুখবর যে ধৈর্য ধরুন বা অন্য কান্ট্রিতে চেষ্টা করুন। দুবাই আপাতত খোলার কোনো সিস্টেম আমি দেখছি না, ভবিষ্যতে যদি খোলে তখন আপনারা ট্রাই করতে পারেন। ধন্যবাদ।